অধ্যাপক ইউনূসের বিদেশ সফর মানেই নতুন কোনো বিতর্ক। নোবেল বিজয়ীর বিদেশ সফরে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংজ্ঞা বা নতুন এমন কিছু যা নিয়ে জন্ম নিবে অপার বিস্ময়ের। গত বছর এমন দিনে তার সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলে দিয়েছিল। পরে তো তা নিয়ে সে কি লঙ্কা কাণ্ড। এবার নিউ ইয়র্কে গিয়ে দিলেন নতুন সংজ্ঞা, যেন তেন নয়, একেবারে তালেবানের সংজ্ঞা। অধ্যাপক ইউনূস মনে করেন তালেবান, যাদেরকে ইসলামী জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ করা হয়, তাদের দাড়ি থাকতে হয়। আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন, যখন ওই মঞ্চে তিনি বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আখতার হোসেনকে, যিনি একেবারে শ্বশ্রুমণ্ডিত। আবার সেই অনুষ্ঠানের হোস্ট, এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সিও বর্ষিয়ান নারী কিয়াং হুয়া কাং এর সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপির এই নেতা। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের নতুন সংজ্ঞায় এমন একটি সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ খিলাফত মজলিসের 7 নেতা আফগানিস্তান মানে তালেবানদের দেশ সফরে গিয়েছেন, যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পারেন। প্রশ্ন হলো, তালেবান নিয়ে অধ্যাপক ইউনূসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন মিত্ররা কি মেনে নিবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সাথে নিয়ে গিয়েছিলেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে গত বছরের 25শে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস। মাহফুজ আলম তখন ছিলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। মঞ্চে মাহফুজ আলমকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন, বলেন মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছনের কারিগর, যদিও সে এটা স্বীকার করতে চায় না। বলে যে সে একা নয়, আরো অনেকে মাস্টারমাইন্ড আছে, কিন্তু এরই মধ্যে সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। তার এমন বক্তব্যে দেশব্যাপী বেশ হইচই পড়ে যায়। অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত অনেক ছাত্র নেতা এতে গোসা করেন। পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন। একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনেও গিয়েছেন অধ্যাপক ইউনূস। সাথে নিয়ে গেছেন 104 জনের বিশাল লটবহর। এর মধ্যে আছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা। কাকতালীয়ভাবে এবছরের 25শে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটির আয়োজক এশিয়া সোসাইটি। এর প্রেসিডেন্ট এবং সিও হলেন কিয়াং হুয়া কাং। অনুষ্ঠানে প্রায় 58.5 মিনিট অধ্যাপক ইউনূস বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মিস কাং অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক ইউনূসের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গতিশীলতা নিয়ে তার ভাবনা জানতে চান। উপস্থাপিকা বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গে জোর দেন। এটির উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইউনূস সার্ক ও আসিয়ানের বিষয়ে কথা বলেন, তুলে ধরেন ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কথা। বরাবরের মতোই ভারতের কড়া সমালোচনা করতে ছাড় দেননি তিনি। অধ্যাপক ইউনূসের ধারণা, ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে সেটির কারণ হলো বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সেটি ভারত পছন্দ করেনি। আগের মতোই তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আনেন। বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা সৃষ্টি হয়েছে। অধ্যাপক ইউনূস ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভুয়া খবর প্রচারের জন্য। বলেন ভারতীয় মিডিয়া সব ধরনের প্রচারণা চালাচ্ছে। তার মতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দেখছে ইসলামী আন্দোলন হিসেবে, আর যারা জুলাই আন্দোলন করছিল তারা হলো তালেবান, যারা বাংলাদেশকে দখল করেছে। অধ্যাপক ইউনূস এই সময় দাবি করেন ভারতীয় মিডিয়া তাকেও তালেবান বানিয়ে দিয়েছে, যদিও তার দাড়ি নেই।
এ সময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়, কারণ অধ্যাপক ইউনূস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাঁড়িয়ে থাকতে হয়, যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন। দর্শক, একটু শুনে আসি অধ্যাপক ইউনূস কি বলেছেন। They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. দর্শক, দাড়ি থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইউনূস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি আপনারা ঘাঁটেন তাহলে দেখবেন তালিবান বা তালেবান বলতে সাধারণত আফগানিস্তানের একটি ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে বোঝানো হয়। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের এই অভিনব সংজ্ঞা দেওয়ার মিনিট 10 আগে ওই মঞ্চে পরিচয় করিয়ে দেন তার দুই সফর সঙ্গীকে। এই দুজন হলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, অধ্যাপক ইউনূস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলে তারই সফর সঙ্গী কি একই গোষ্ঠীর লোক? তবে অধ্যাপক ইউনূসের সংজ্ঞার চেয়ে বেশি আলোচিত হচ্ছে আক্তার হোসেনের একটি আচরণ। পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে ডাকা হলো, আক্তার হোসেন প্রথমে অধ্যাপক ইউনূসের সাথে হ্যান্ডশেক করেন। তারপর উপস্থাপিকা ক্যাং হোয়াকেং হাত বাড়িয়ে দিলে আক্তার হোসেন হ্যান্ডশেক করতে অনীহা জানায়, এর বদলে সম্ভাষণ জানায়, যেটি সাধারণত তালেবান ও কট্টর ইসলামী নেতারা করে থাকেন। তালেবান নেতারা নারীদের সাথে হ্যান্ডশেক করেন না। অনেকেই সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তারের এমন আচরণে এনসিপির মতাদর্শ পরিষ্কার হয়ে গেছে, যদিও তাসনিম জারা অধ্যাপক ইউনূসের সাথে হ্যান্ডশেক করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে বৈশিষ্ট্য যোগ করেছেন তাতে বিপাকে পড়েছেন তার অনেক দেশীয় মিত্র। বিশেষ করে তিনি এমন এক সময় বক্তব্যটি দিয়েছেন যখন তার মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজত ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা ঠিক আফগানিস্তানে সফরে আছেন। গত 17 সেপ্টেম্বর তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতের প্রতিনিধি দলে সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 7 জন আছেন। সেখানে তারা আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল মানান ওমারির সাথে। দর্শক, মোল্লা আব্দুল মানান ওমারি হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা কি বলবেন সেটি সত্যি ভাববার বিষয়। কারণ অধ্যাপক ইউনূসের ইসলামপন্থী মিত্রদের অনেকে 2012-13 সালে তার বিচার চেয়েছিল। 2012 সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে 38টি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল। তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন ডক্টর ইউনূস সহ 4 নোবেল বিজয়ী। এরপর বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা অধ্যাপক ইউনূসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। তারা ইউনূস সেন্টার ঘেরার হুমকিও দিয়েছিল। তবে গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে। এমনকি গত 1 বছরে 350 জঙ্গি জামিনে মুক্ত হয়েছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে ইসলামপন্থীদের একটি গ্রুপ মাজার ভাঙছে, সাধুদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে, এমনকি তাদের কেউ কেউ কবর তুলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে। এত সহিংসতার পরও অধ্যাপক ইউনূস ও তার সরকার জঙ্গিদের ছায়াও দেখতে পান না। এগুলোকে তারা দেখেন প্রেসার গ্রুপ হিসেবে। সেই প্রেসার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় খেপে যান তখন হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।